গোপালগঞ্জে জমে উঠেছে পশুর হাট। হাটগুলোতে পশুর আমদানি থাকলেও ক্রেতা কম থাকায় কপালে দুশ্চিন্তার ভাঁজ খামারিদের। ফলে গরু বিক্রি করতে না পারার শঙ্কা তাদের মধ্যে। বাজেট অনুযায়ী এবার বড় গরুর তুলনায় ছোট গরুই খুঁজছেন ক্রেতারা। সামিউল আলিম এর পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। কুরবানিকে ঘিরে গোপালগঞ্জের সবচেয়ে বড় পশুর হাট কাশিয়ানী উপজেলার পরানপুর হাট এখন জমজমাট। ছোট বড় বিভিন্ন আকারের গরু এসেছে এ হাটে। কোনো খামারে এনেছেন দেশি জাতের ছোট গরু, কেউ বা এনেছেন বিশাল আকৃতির ষাঁড়। খামারিরা বলছেন পশু খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে খরচ। আমরা এত কষ্ট করে খামার করতেছি, খামারে যদি আমাদের লাভবান না, তাতে আগামীতে আমরা খামার করতে পারবো না। 8টা গরু আনছে, 4টে বিক্রি করছে। মোটামুটি বেশিও না কমও না, মানে লেভেলে আর কি। গরু আছে, এই গরু ইনশাল্লাহ ভালোভাবে বিক্রি হয়ে যাবে, আর গরুর সমস্যা হবে না, আর গরু আমরা বেচতে দামও ভালো পাবো। এখন বেশিরভাগই গরুর দাম যাচাই বাছাই করে ফিরছেন অনেকে। দাম বেশি হওয়ায় বাজার পরিস্থিতি বুঝে তারা পশু কিনবেন শেষ মুহূর্তে। কাস্টমারকেও আগ্রহতা আপাতত কম, পোষার জায়গা নাই, রাখার জায়গা নাই, যার কারণের জন্য মানুষ একটু লেটে কিনতে চাচ্ছে। আমাদের পছন্দ না হলে সেই গরু তো কেনা যাবে না। আমাদের টার্গেট আছে একটা, টার্গেট ছাড়া তো গরু কেনা যাবে না। আমাদের কমিটির যে লোকজন আছে এরা সর্বক্ষণিক সহযোগিতা করে। গরু যে কোনো রোগী, মানে রোগালা গরু, অসুখালা গরু এই হাটে বিক্রি হয় না। অসুস্থ ও বিষাক্ত খাবার দিয়ে মোটা তাজা করা কোনো পশু যাতে হাটগুলোতে বিক্রি করতে না পারে সেজন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এই খামারিরা যাতে কোরবানির সময় গরুগুলো সুন্দরভাবে বিক্রি করতে পারে, এর জন্য আমরা খামারিদের পাশে সবসময় আছি এবং আমাদের কোরবানির হাটে আমরা মেডিকেল টিম থাকবো, যা সেই সময় যাতে তাদের এই গরুগুলো বিক্রি করার সময় কোনো রকম তারা বিপদের সম্মুখীন না হয়। কুরবানিতে এই বছর জেলায় 37,000 পশুর চাহিদা থাকলেও ছোট বড় মিলিয়ে প্রায় 40,000 পশু প্রস্তুত করেছে খামারিরা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।